সবশেষ টলিগঞ্জের অভিনেত্রী দীপিকা পালকে অভিনয় করতে দেখা গিয়েছে দেবের বিপরীতে। তাছাড়া বর্তমানে তাদের রঘু ডাকাত চলচ্চিত্রটি নিয়মিত দেখছে দর্শকরা। পাশাপাশি অবশ্য বক্স অফিসে চলচ্চিত্রটি বেশ ভালোই দাপিয়ে বেড়াচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে টলিগঞ্জের অভিনেত্রী দীপিকা পাল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রঘু ডাকাত চলচ্চিত্রের জন্য রয়েছে লাইমলাইটে। অপরদিকে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও একটু বেশি দেখা যাচ্ছে অভিনেত্রীকে, যদিও সেখানে অবশ্য তিনি তার নতুন ফটোশ্যুটের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে। ফলে বলাই বাহুল্য যে সে সকল ফটোশ্যুটের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত আপলোড করছে অভিনেত্রী। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে লাল শাড়িতে খোলামেলা চুলের সঙ্গে ডিপ মেকআপে মানানসই অলঙ্কারের সাথে টলিগঞ্জের অভিনেত্রী দীপিকা পালকে দেখা যাচ্ছে হাসি মুখে। ফলে বলাই বাহুল্য যে তার রূপ এবং লাবণ্যের প্রতি সম্প্রতি তার দর্শকরা আবারও হচ্ছে কুপকাত। তাই তো তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভলি লিখেছে, সেই সাথে অনেকে আবার তাকে গর্জিয়াস বলেও দাবি করেছে। পাশাপাশি অনেকে ফাটাফাটিও লিখেছে, আবার অনেকে তার রূপেরও প্রশংসা করেছে। দ্যাটস ওয়াই টলিগঞ্জের অভিনেত্রী দীপিকা পাল সম্প্রতি লাল শাড়িতে দর্শকদের কাছে ধরা দেওয়ার জন্য এভাবেই রয়েছে লাইমলাইটে। প্রসঙ্গত আগামী দিনে টলিগঞ্জের এই সুন্দরীতম অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো পুজোর ছুটি কাটানোর পর টলিগঞ্জের এই অভিনেত্রী তার নতুন চলচ্চিত্রের নাম তার দর্শকদের সামনে করবেন প্রকাশ। পাশাপাশি অবশ্য মাত্র কয়েকটা দিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। আনফর্চুনেটলি এই বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক তেমন কোনো ঘোষণা পাওয়া যায়নি। তাই তো বলাই বাহুল্য যে প্রাথমিক পর্যায়ে সকল এই বিষয়টিকে গুঞ্জন বলেই দাবি করছে। যাই হোক, চলচ্চিত্রটিতে যদি দীপিকা পাল অভিনয় করেন তাহলে বলাই বাহুল্য যে তৃতীয়বারের মতো ঢাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয় করবেন এই অভিনেত্রী। যদিও চলচ্চিত্রের পর্দায় ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা সাকিব খানের সঙ্গে তার কেমিস্ট্রি রীতিমতো নজর কাড়ে তার দর্শকদের। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তাদেরকে সম্প্রতি সময় তাদের দর্শকরা একটু বেশিই করছে পছন্দ। তাই তো তাদেরকে দর্শকরা বরংবার চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে কাজ করতে দেখতে চাচ্ছে সম্প্রতি। যাই হোক, দেখা যাক আগামী দিনে আবার কবে তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়, সেটি জানার জন্য সম্প্রতি অপেক্ষাতে থাকতে হবে সকলকে।